হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। ডিফাইন দ্য টার্ম বা ডিফাইন দ্য কনসেপ্ট অফ টোটেম। টোটেম সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। এটা কিন্তু মেজর পেপার 16, অর্থাৎ তোমাদের টোটাল 13, 14, 15, 16 চারটা পেপার রয়েছে। চারটা পেপারের মধ্যে এটা 16 নম্বর পেপারে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে, সাজেশনে রয়েছে। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার নোটস নেওয়ার জন্য 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, সাথে মাইনরটা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। টোটেম কি বা হোয়াট ইজ টোটেম? দেখো কি বলছে, নৃতাত্ত্বিক পরিভাষায় টোটেম হলো কোনো নির্দিষ্ট উপজাতি বা বংশের কিন্তু একটি পবিত্র প্রতীক বা চিহ্ন আমরা বলতে পারি। বিভিন্ন প্রজাতির কাছে এখানে কিছু সিম্বল দেওয়া আছে, তোমরা দেখতে পাবা। যেমন এখানে একটা সিম্বল, এখানে এক ধরনের সিম্বল, এখানে এক ধরনের সিম্বল ঈগল লাগানো আছে, এখানে এক ধরনের মুখোশ পরা আছে, এটা প্যাঁচা টাইপের একটা আছে। তো এরকম টাইপের বিভিন্ন প্রতীক বা সিম্বলকে আমরা বলি টোটেম। ঠিক আছে, আদিবাসী সম্প্রদায়ের কাছে কিন্তু বা উপজাতি বংশের মানুষদের কাছে কিন্তু টোটেম হচ্ছে এ টাইপ অফ পবিত্র সিম্বল। ঠিক আছে, কি বলছে, যা সাধারণত কোনো পশু, পাখি, উদ্ভিদ বা প্রাকৃতিক জড়বস্তু হতে পারে। আদিবাসীরা বিশ্বাস করে যে তাদের গোষ্ঠীর উৎপত্তি হয়েছে এই নির্দিষ্ট টোটেম থেকেই, অর্থাৎ কোনো না কোনো একটা কিছু থেকেই তাদের উৎপত্তি হয়েছে, যার জন্য তারা কিন্তু এই টোটেমকে পবিত্র মনে করে কিন্তু তারা সেটাকে পুজো করে। ক্লিয়ার? তো বলছে এবং এটি তাদের আদি পূর্বপুরুষদের প্রতিনিধি হিসাবেই কিন্তু তারা মনে করে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক ও ধর্মীয় ব্যবস্থাকেই কিন্তু বলা হয় টোটেমবাদ। তাহলে এই যে একটা পবিত্র প্রতীকের ওপর বেস করে যে সমাজ ব্যবস্থা বা যে সামাজিক রীতিনীতি গড়ে ওঠে তাকে আমরা টোটেমবাদ বা টোটেমিজম বলি। কি বলছে দেখো এখানে, টোটেমবাদ কেবল একটি আধ্যাত্মিক বিশ্বাসই কিন্তু নয়, এটি আদিবাসী সমাজের মূল ভিত্তি। টোটেমকে কেন্দ্র করে কিছু কিন্তু কঠোর সামাজিক বিধিনিষেধ বা ট্যাবু প্রচলিত থাকে, যেমন নিজস্ব টোটেমকে হত্যা করা, আহার করা বা কোনোভাবে আঘাত করা অত্যন্ত পাপের কাজ বলে কিন্তু এখানে গণ্য করা হয়। দেন টোটেমবাদের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম হলো গোষ্ঠী বহির্বিবাহ, অর্থাৎ একই টোটেমধারী ব্যক্তিরা কিন্তু নিজেদের ভাই বোন মানে নিজেদেরকে ভাই বোন বলে মনে করে, তাই তাদের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ একই বংশের মধ্যে কিন্তু কি তারা কিন্তু কখনোই কিন্তু বিয়ে করবে না, অন্য রক্তের বিশুদ্ধতা যেখানে বজায় থাকবে সেখানে তারা বিয়ে করবে না, তারা অন্যদের মধ্যে কিন্তু বিয়ে করবে। তো এটি আদিবাসী সমাজে কিন্তু বংশগত পরিচয় রক্ষা এবং গোষ্ঠীগত সংহতি বজায় রাখতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সাঁওতালদের মধ্যে হাঁসদা মানে বুনো হাঁস বা মুর্মুদের মধ্যে নীলগাই টোটেম হিসাবে কিন্তু অত্যন্ত শ্রদ্ধেয়। তাহলে সাঁওতালরা যারা আছে তাদের কিন্তু বুনো হাঁস আছে এবং মুর্মুদের কিন্তু নীলগাই, এগুলো কিন্তু অ্যাজ এ সিম্বল, অ্যাজ এ ধর্মীয় প্রতীক হিসাবে তাদের কাছে বা প্রতীক, সামাজিক প্রতীক হিসাবে কিন্তু তাদের মধ্যে পরিচিত। তো আশা করছি টোটেম সম্পর্কে তোমাদের হালকা একটা অভিজ্ঞতা হয়ে গেল। এই কোশ্চেনটা আসলে কিন্তু তোমাদের পরীক্ষা 3 মার্কসের জন্য আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।